আসলে মায়ের দায়িত্ব যে এত বেশি এটা কিন্তু আগে জানতে পারি নাই, মা হওয়ার পরে কিন্তু সম্পূর্ণটা জেনে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকাল থেকে মায়ের দায়িত্ব পালন করা শুরু করেছি। ছেলে কিন্তু ক্লাস 9-এ পড়ে, তারপরও আমি একা ছাড়ি না, কারণ আমার মনটা কেমন ছটফট করে, ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে। মানে টিচারের কাছে আমি এগোই দেওয়া না পর্যন্ত টিচারের কাছে আমি বুঝে দিয়ে তারপরে আমি বাসায় আসি। তো এখানে এসে দেখলাম স্যার আসে নাই, তখন বললাম যে চলো বাবা আমরা একটু সবজি কিনে নিয়ে আসি। তো একটু সবজি কিনে ও আমাকে আবার কিছু দূর এগোই দিয়েছে, তারপরে স্যার আমাকে ফোন দিছে, আমি আবার ওকে এগোই দিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে কিন্তু আমি আর বসে নাই, বাসায় এসে কিন্তু আমি ঘরটা সম্পূর্ণভাবে ক্লিন করেছি, কাপড় চোপড় গুলো ভিজিয়েছি, এদিকে বেডশিট টিট সব মানে আমি ক্লিন করে ফেলেছি। আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে দেখেছেন। আর যে সবজিগুলো এনেছি সেগুলো আমি একটু ধুয়ে তারপরে এখানে রেখেছি যে আমি খাবারটা খেয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নিব। তো আমি এখন খাবারটা খেয়ে নিব ডাল আর গোশ দিয়ে। আমি শুধু ভাতটা রান্না করেছি, আর ওইগুলো রাত্রে রান্না করা ছিল। গতকাল রাত্রে কিন্তু ওর বাবা এই গোশটা রান্না করেছিল, আমি কিন্তু দিনের বেলা মাছ ভাজছি আর হচ্ছে ডাউল রান্না করছি আর আলু ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি দুপুরবেলা রান্নার জন্য। দুপুরবেলা বেশি কিছু রান্না করব না, কারণ কি অনেক তরকারি রান্না করা আছে আমার বাসায়। আর এই যে যে তরকারিটা আমি রান্না করব এটা আমার মেয়ে এবং ছেলে দুজনেই খাবে, এই জন্য আমি অন্য কিছুর কাছে আর যাবো না। কারণ লাউ তরকারিটা আমার ছেলে সবকিছুর সাথেই মানে মানানসই, তার সবকিছুর সাথে সে খুব পছন্দ করে। আর পাঙ্গাস মাছ থাকলে তো কোনো কথাই নাই। তো আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে তাকে ঝোল রান্না করে দিব, আমরাও খাবো আর কি। তাকে বলতে ভুল হবে, আমরা সবাই আর কি খাবো। তো যাই হোক রান্নাটা শুরু করে দিছি, আর রান্না শেষ হইতে না হইতেই কিন্তু আমার ছেলে চলে আসবে। ছেলের স্কুল অবশ্য বন্ধ আছে, ছেলে স্কুলে যাবে না, এসে আমাকে একটু হেল্প করবে হয়তো। কারণ আমি অনেক কাপড় ভিজাইছি, ও যদি দেখে এটা যে আম্মু কাপড় ভিজাইছে তাহলে আমাকে আর ধুইতে দিবে না। আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আলালের ঘরে দুলাল বানাই না, আমারও কিন্তু একটা ছেলে। আর আমার মেয়ে কিন্তু অনেক পরে হয়েছে, আমার ছেলে হওয়ার 11 বছর পরে আমার মেয়ে হয়েছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই আমার ছেলেকে আমি কাজ শিখাইছি। আমার বাড়িওয়ালা বলেন, আর দাদা দাদু আসলেও কিন্তু বলে যে ছেলে মেয়ের কাজগুলো সব করে। আসলে ছেলে আর মেয়ে নাই, যে করে সে সবকিছুই করে। তো যাই হোক ওর বাবাও নাকি এরকম করতো, আর আমার কথা তো তুলনাই নাই। আমরা তো কয় ভাই বোন মা বাবাকে অনেক হেল্প করি, এখনো মনে করেন যদি বাবার বাড়ি যাই তাহলে কিন্তু বসে থাকি না, মার সম্পূর্ণ কাজে হেল্প করি, যে মা কোনটা কষ্ট পাচ্ছে, মা কাজ করে কিভাবে বসে থাকি। তো এই সবজিগুলো কিন্তু আমি সকালে এনেছি, সেগুলো আমি একটু কেটে কুটে তারপরে গুছিয়ে রাখছি, কারণ পরবর্তীতে আমার রান্না করতে একটু সুবিধা হবে। আমি সবকিছু এভাবে সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে দিই। আর কচুটাও কিন্তু কেটে তারপরে সিদ্ধ করে আমি ডিপি রেখে দিব, যখন আমি রান্না করব বের করেই রান্না করব। তো যাই হোক এই তো গল্প করতে করতে কিন্তু আমার মাছ ঝোলটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে উঠায় রেখেছি সেটা আমি একটু বেটে দিব, কিছু জিরা দিয়ে তারপরে যে কিছু শুকনো মরিচ দিছি। শুকনো মরিচটা দিলে হয় কি ঝোলের কালারটা বেশি ভালো আসে। তো এখন আমি এই যে মশলাটা বাটাবাটি হয়ে গেছে, আর ছেলে কিন্তু কোচিং থেকে এসেই কিন্তু সে বাথরুমে ঢুকে গেছে। আমি যে বললাম যে আমার ছেলে কিন্তু এটা দেখেই সেই কাজটা করে ফেলবে। এদিকে দেখেছে যে আম্মু তো রান্না করতেছে, আর ওদিকে সেই কাপড়টা কেচে নিচ্ছে। তো আমি যখন বাথরুমে শব্দ পাইছি তখন আমি দৌড়ে আসছি যে ওকে কাপড় চোপড় গুলো ধুচ্ছে, দেখিও কাপড় চোপড় গুলো ধুইছে। তো দেখেন মাশাআল্লাহ কাপড় চোপড় কিন্তু কম না, অনেক কাপড় চোপড় কিন্তু সেগুলো সে সম্পূর্ণ একাই ধুয়ে নিল। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কমপ্লিট পুরোপুরি। তো আমি ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম মায়ের দায়িত্বর কথা, আমার ছেলে মেয়ের প্রতি আমি কিন্তু এরকমই করি, তাদেরকে এখনো আমি খাওয়াই দিই, তারাও আমাকে হেল্প করে। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই বাই।